আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেসব এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অন্তর্বর্তী সরকার অতি দ্রুত কার্যকরের উদ্যোগ নেবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সেজন্য আমি চাইব সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুত বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো তাড়াতাড়ি আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের কাজকে অমূল্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না। কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কমিশন প্রধান কামাল আহমেদ সহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। আজ বিশ্ব পানি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হিমবাহ সংরক্ষণ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন পানি দিবস নিয়ে বিভিন্ন সেমিনার ও কর্মসূচি পালন করছে। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর 22 মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়। 1992 সালে ব্রাজিলের রিওতে এই প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানি সম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। 1993 সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয়। এরপর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকে। প্রতি বছর বিশ্ব পানি দিবস ঘিরে জাতিসংঘের বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয়। এতে প্রত্যেকের পানি এবং পয়ঃনিষ্কাশনের অধিকার ও প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। দিবস পালনের মধ্য দিয়ে নিরাপদ পানি সংকট তুলে ধরা হয় এবং দীর্ঘস্থায়ীভাবে নিরাপদ পানি সংরক্ষণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার টানা 9 দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 31শে মার্চ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের চৌমুহনা, কোর্ট রোড সহ বিভিন্ন স্থানে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, নিষিদ্ধ রং ও হাইড্রোজ ব্যবহার করা, অতিরিক্ত মূল্য আদায়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে 3টি প্রতিষ্ঠানকে 55,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। পর্যটন খাতকে বিকশিত করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ, রাধানগর এবং নীলকণ্ঠ কালীঘাট সড়কের প্রায় 9 কিলোমিটার সড়কে 127টি সোলার লাইট স্থাপন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 44 লাখ টাকা। শীঘ্রই এর কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ইউডিজিপি প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জানান, আমাদের টুরিস্টদের নিরাপত্তা আরো জোরদার করতে এবং তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে পর্যায়ক্রমে জেলার সবকটি পর্যটন এলাকার সড়কগুলোতে সোলার লাইট স্থাপন করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ 7 পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। উপজেলা সম্মেলন কক্ষে গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার হিসেবে চেক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক পথে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ঈদ যাত্রা উপলক্ষে নতুন সেতু ও সড়ক খুলে দিয়েছে সরকার। এবারের ঈদ যাত্রায় অন্যান্য বারের মতো যেন বিড়ম্বনা তৈরি না হয় সেজন্য সারা দেশে
একযোগে কাজ করবে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। ৩,৯91 কিলোমিটার মহাসড়কে 1,018টি চেকপোস্ট ও টহলে থাকবে হাইওয়ে পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। ঈদ উপলক্ষে আগামী 25শে মার্চ হতে ঈদ স্পেশাল সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। 20শে মার্চ হতে বিআরটিসির ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আগামী 5ই এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 8 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 35 মিনিটে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 53 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা খবর।